হযরতে আসিয়া যত এদিকে ওদিকে করেন ততই গায়ের মধ্যে ওই জখম পেরেকগুলো ফুটে যায়। এইভাবে যন্ত্রণা সহ্য করতে থাকেন। এমন সময়ে হযরতে আসিয়ার বুকের উপরে বড় পাথর চাপা দেয়া হলো। আসিয়ার দম প্রায় বন্ধ হয়ে যায়। ওই মুহূর্তে ওই ঈমানি অবস্থায় হযরতে আসিয়া আল্লাহর দরবারে একটা দোয়া চেয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়ার কথা কোরআনে কারীমের মধ্যে নোট করে দিয়েছেন আর বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ওগো আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ বলেছি তোমরা যদি বিপদের হাত থেকে, তোমরা যদি ক্ষতির হাত থেকে বাঁচতে চাও, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করো। এই ঈমান যদি তোমরা আনতে পারো, যখনই দোয়া করবে আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করব। এই দোয়া কবুল করার দৃষ্টান্ত হলো আসিয়া। হযরতে আসিয়ার বুকের উপরে যখন বড় পাথর চাপিয়ে দেয়া হলো, ওই সময় হযরতে আসিয়াকে বলা হলো, আসিয়া তোমার হাতে এখনো সময় আছে, তুমি যদি ফিরাউনকে খোদা বলে মেনে নাও, এই পাথর সরিয়ে দিয়ে তোমাকে মুক্ত করা হবে। হযরতে আসিয়া বলেছিলেন, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত ক্ষমতা থাকবে, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, আসিয়া এক মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর উপরে ঈমান আনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল দেখ, একজন মহিলা, একজন নারীর ঈমান দেখ, ঈমান দেখ, ঈমান দেখ। ওই মুহূর্তে হযরতে আসিয়া যে দোয়াটা করেছিলেন আল্লাহ নোট করে ঘোষণা দিলেন, সবাই পড়েন, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হযরতে আসিয়া আল্লাহর কাছে ওই মুহূর্তে দোয়া করলেন, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা, ওগো আল্লাহ আমার ঈমানে যদি তুমি খুশি হয়ে যাও, আল্লাহ গো তোমার কাছে আমি কিছুই চাই না। ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জান্নাত দাও, জান্নাতের মধ্যে একটা ঘর আমাকে দিতে হবে, আল্লাহ সেই ঘরটা যেন তোমার পাশে নির্মাণ করা হয়। কি দোয়া চাইলেন? আল্লাহ আমি কিছুই চাই না, জান্নাত যদি খুশি হয়ে দাও, তাহলে ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ইনদাকা, আল্লাহ তোমার কাছে যেন আমার ঘরটা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, তোমরাও যদি আসিয়ার মতন ঈমান তৈরি করতে পারো, আল্লাহর উপরে বিশ্বাস, হাজার বিপদে যদি আল্লাহর উপরে ভরসা রাখো, হাজার বিপদে কঠিন মুসিবতে যদি তোমরা আল্লাহর উপরে ভরসা রাখো, আসিয়ার দোয়া যেমন আল্লাহ কবুল করেছিলেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম আজও তোমাদের দোয়া আমি আল্লাহ কবুল করব। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কোরআনের মহব্বত যদি থাকে তাহলে বিশ্বাস হবে যে হ্যাঁ আল্লাহ দোয়া কবুল করবেন। আর কোরআনের মহব্বত যদি না থাকে, শুধু ওই গল্প কেচ্ছা কাহিনী শুনে বাড়ি যাব, ও জীবনে হবে না বিশ্বাস। আমি তো গল্প বলতে পারবো না ভাই, কিছু করার নেই। প্রচন্ড ঠান্ডা, তবু আপনারা বসে আছেন, আল্লাহর শুকর। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে আলোচনা করলাম কোরআনের কথা, শুনেছেন, বসেছেন, আমি খুশি, আনন্দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরিল যাও, চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, আসিয়ার সামনে চলে যাও আর সুসংবাদ দাও, আসিয়া তোমার ঈমানে আল্লাহ বড় খুশি হয়েছেন, তুমি যে দোয়া আল্লাহর দরবারে করেছো, তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন, এই বিষয়টা আসিয়াকে তুমি জানিয়ে দাও। হযরত জিবরাইল আসিয়ার সামনে চলে এলো।
হযরতে আসিয়াকে সুসংবাদ দিলেন, আসিয়া তোমার ঈমানে আল্লাহ বড় খুশি হয়েছেন, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিয়েছেন, যেটা ইনদাকা আল্লাহর কাছে আছে, এই ঘরটা আল্লাহর পাশে আছে। ওগো আসিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন এই দুনিয়া থেকে যেন সরাসরি ওই জান্নাতের ঘরটা তোমাকে দেখিয়ে দেই। আসিয়া, আমাকে অর্ডার করা হয়েছে, এই দেখো তোমার জন্য আল্লাহ ওই ঘর বানিয়েছেন, আর এটা হলো তোমার দোয়া। বলেন সুবহানাল্লাহ। ভাই, এবার আমি আপনাদের একটা প্রশ্ন করব, এই আসিয়ার দোয়াটা কবুল হয়েছে কিসের কারণে? ঈমান। তাহলে আজকে আমরা কি শিক্ষা নিয়ে বাড়ি যাব? যে আমার ঈমানটা মজবুত হবে কিভাবে, আমার ঈমানটা শক্ত হবে কিভাবে। আর সেই ঈমানটা শক্ত হওয়ার জন্য আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি যে শুধু বিশ্বাস করে বসে থাকলে হবে না, সেই সঙ্গে কি করতে হবে বলেন? ভয়। ভয় ভয় কার ভয়? দুনিয়ার কোন প্রেসিডেন্টের ভয়, দুনিয়ার কোন শক্তির ভয়, দুনিয়ার কোন ক্ষমতাশীল ব্যক্তির ভয় না, ভয় করতে হবে আল্লাহকে, তবেই ঈমান পাকা হবে। আল্লাহ তাআলা আমাদের ঈমান পাকা করার তৌফিক দান করেন। বলেন না আল্লাহুম্মা আমিন। বেশি আলোচনা করব না, আর একটা কথা বলবো, তারপরে একটা হাদিস বলবো, তারপরে আমি আমার আলোচনার শেষের দিকে নিয়ে যাব। আমি গুছিয়ে আপনাদের কথাগুলো বলার চেষ্টা করছি, আর হয়তো অল্প কিছু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নেব, একটু কষ্ট করেন, তারপর দোয়া হবে ইনশাআল্লাহ। আসবেন হুজুর, তিনি সংক্ষিপ্ত কিছু বলি দোয়া করিয়ে দেবেন। এই কোরআনের মজলিসে বসেছেন, কেউ বিফলে যাবে না, আমি বলছি এই কথা, কারণ কোরআন এমন একটি কিতাব। বসেন একটু কষ্ট করে, এই শীতকে উপেক্ষা করে আপনি বসেছেন, আপনারা বসে আছেন, এটা আমারই খুব ভালো লাগছে। যদিও আমরা সংখ্যায় অল্প, সেই অনুপাতে কোরআন শোনার জন্য লোক আরো কিছু দরকার ছিল, তবু আমি মন ভাঙছি না, কারণ আমি তো বলবো কোরআনের কথা। নবীজি বলেছেন, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে, আর যারা কোরআনের কথা শোনে তারা সত্য কথা শোনে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য এদিক থেকে তো আমরা ক্লিয়ার যে কোরআন বলছি, কোরআন শুনছি, সুতরাং এখানে কোনো ভেজাল নেই। ভেজাল আছে কি? ভেজাল নেই। আসেন, আমি আপনাদেরকে এতক্ষণ যেটা বুঝিয়েছি সেটা হলো এই, আল্লাহ সময়ের শপথ করে বললেন, মানুষ তোমরা সবাই বিপদগ্রস্ত, যদি তোমরা লাভবান হতে চাও, বিপদের হাত থেকে বাঁচতে চাও, চারটে গুণ তৈরি করো। প্রথম গুণ হলো ঈমান, ঈমান তৈরি করো। আর ঈমান হলো শুধু বিশ্বাস করে বসে থাকলে এমনটা নয়, ঈমান যেমন তুমি আল্লাহকে বিশ্বাস করেছো যে আল্লাহ আছেন, ঠিক অতটাই তুমি আল্লাহকে ভয় করো না দেখে। এই ঈমান আমরা তৈরি করব। একটু চিৎকার দিয়ে বলেন না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এবারে আসুন 2 নাম্বার গুণ। আমি বেশি আলোচনা করব না বলেছি, সংক্ষিপ্ত, আপনাদের ধৈর্য হারাবে না ইনশাআল্লাহ। দেখেন মূল কথাটা বলছি। 2 নাম্বার গুণ, 2 নাম্বার গুণ আল্লাহ কি বললেন? ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করো, সৎ কাজ করো। আজকে তাফসীরটা বুঝে বাড়ি যাবেন, তাহলে মনের মধ্যে আপনার একটা প্রশ্ন আসবে, আচ্ছা কালকে বুঝেছি একটা জিনিস, কি বলেছেন আল্লাহ? 2 নাম্বার গুণ ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করো, সৎ কাজ করো। নাকি আল্লাহ এই কথা বলেছেন নেক কাজের বিশ্বাস রাখো, সৎ কাজের বিশ্বাস রাখো, এরকম বলেছেন? কথাটা বোঝেননি মনে হয় আপনারা। আল্লাহ বলেছেন কি এমন কথা যে নেক কাজ, ভালো কাজের বিশ্বাস করো, এই বিশ্বাস করতে বলেছেন না নেক কাজ করতে বলেছেন? কোনটা? নেক কাজ, সৎ কাজ আল্লাহ করতে বলেছেন, বাস্তবে দেখাতে বলেছেন। 2 নাম্বার গুণ নেক কাজ আর সৎ কাজের বিশ্বাস না রে ভাই, নেক কাজ আর সৎ কাজ বাস্তবে করে দেখাতে হবে। কথা বুঝলেন? জি। এবারে আসেন হাদিসের সাথে ব্যাখ্যাটা বুঝে দেন। বিশ্বনবী বসে আছেন, সাহাবারা সামনে উপস্থিত। একজন ব্যক্তি এলো, মাথার চুল কালো আর সাদা পোশাক পরিধান করে। বিশ্বনবীর কাছে প্রশ্ন করলো, আখবিরনি আনিল ইসলাম, ও
ওগো মুহাম্মদ, ইসলাম সম্পর্কে তুমি বলো, ইসলামটা কি জিনিস, ইসলাম সম্পর্কে তুমি বলো। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন এবারে, আখবিরনি আনিল ইসলাম, মুহাম্মদ ইসলাম সম্পর্কে বলো তো। ডেফিনেশন অফ ইসলাম, ইসলামের সংজ্ঞা কি, ইসলামের ব্যাখ্যা কি, মুসলমান কারা, মুসলমানের ব্যাখ্যা কি। কথাটা বুঝলেন না? বুঝলেন না? ওই আগন্তুক ব্যক্তি এসে বিশ্বনবীকে প্রশ্ন করলেন যে মুহাম্মদ তুমি বলো মুসলমান কারা, মুসলমানদের ব্যাখ্যা কি একটু বলো। আল্লাহ রাসূল এবারে উত্তর দিলেন, যেটা এবারে খেয়াল করেন। আল্লাহ রাসূল বললেন, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। মুসলমান হলো তারা, ইসলামের ব্যাখ্যা হলো এই, প্রথম তো তোমার ঈমান থাকবে, এরপরে মুসলমানের ব্যাখ্যা হলো এই, ওয়া ইকামিস সালাহ, নামাজ পড়ো, 2 রোজা রাখো, 3 যাকাত দাও, 4 হজ করো। আচ্ছা এবারে বলেন তো আপনারা ভালো করে, কোরআনটা বুঝে বাড়ি যাবেন, নামাজকে বিশ্বাস করো এই কথা বলা হয়েছে, না নামাজকে পড়ো, নামাজটাকে নিজের জীবনে বাস্তবায়ন করো এই কথা বলা হয়েছে? এখন আপনি যদি বলেন নামাজটাকে বিশ্বাস করে বসে আছি, আপনি নামাজ বিশ্বাস করে যদি বসে থাকেন, হক আদায় হবে না নামাজটা পড়তে হবে? তাহলে মুসলমান হলো সে যে ঈমান আনার পরে, আল্লাহকে বিশ্বাস করার পরে নামাজ পড়ে, এই নামাজ বাস্তবায়ন করে, সেই হলো মুসলমান। কথা বুঝলেন না? বুঝলেন না? আর এটাই হলো ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ। নেক কাজের মধ্যে সর্বপ্রথম নেক কাজ হলো নামাজ পড়ো। নামাজ যদি তুমি না পড়ো কিসের মুসলমান? আল্লাহ রাসূল এই কথাটাই বলেছেন, আর কোরআন এই ব্যাখ্যাটাই বুঝিয়েছে যে তুমি যদি ঈমানদারি পরিচয়ে বাকি থাকতে চাও, ঈমান আল্লাহর প্রতি রাখো, বিশ্বাস করো, আর মুসলমানি পরিচয় যদি বাকি রাখতে চাও তাহলে তোমাকে নামাজ পড়তে হবে। আজকে আপনি আপনার গ্রামের দিকে চোখ ঘুরিয়ে একবার দেখেন, আমাদের গ্রামে আমরা কতজন, কত পার্সেন্ট লোক ঠিক মতো সময় মতো নামাজ পড়ছি? সবাই তো মুসলমান 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 বলে বিরাট লাফালাফি করছি। ভাই ঘা কোন জায়গায়, ঘাটা কোন জায়গায়, সেটা বুঝে যদি আপনি মলম না লাগান কোনোদিন সারবে না। আমাদের ঘা এই জায়গায় যে আমরা ঈমানদারও হতে পারিনি, ঠিক মুসলমানও হতে পারিনি। কারণ নবীজি বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি কাফের, যদিও প্রকৃত কাফের নয়। তাহলে আমি আর আপনি কোন বলে বলছি নামাজ না আদায় করে, আমি আর আপনি কোন ক্ষমতা দিয়ে বলছি যে আমি আপনি মুসলমান? আমার কথা মনে হয় বুঝতে পারেননি। কোরআন শুনলে অনেক ঘা লাগবে, অনেক ঘা লাগবে। আমার জওয়ান যুবক ভাইয়েরা, তারা একটু শোনো, আমি আর তুমি কিভাবে বলতে পারি যে মুসলমান যদি নামাজ আদায় না করি? আমার আপনার সমাজে, বাড়িতে, পরিবারে যতক্ষণ নামাজ আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমান পরিচয় দিতে পারি না। কথা বুঝলেন না? বুঝলেন না? জি। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করো, সৎ কাজ করো। এর অর্থ হলো এই, নেক কাজ আর সৎ কাজের মধ্যে সর্বপ্রথম যেটা, সেটা হলো নামাজ, নামাজ, নামাজ। এই নামাজ আমরা যতক্ষণ আদায় না করব ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমান হতে পারবো না। এই মাদ্রাসা এই কাজটাই করায়। আপনি বলবেন এই মাদ্রাসাটার কাজ কি? আমি বলবো মাদ্রাসার কাজ হলো এই, মুসলমান বানায়, ঈমানদার বানায়। এই মাদ্রাসা এর কাজ হলো এই, যে কাজটা নবীজি ছেড়ে গেছেন ওই কাজটা এই মাদ্রাসা করে। কথা বুঝলেন না? বুঝলেন না?
মাদ্রাসার উপকারিতা এখানে যে আমাকে এবং আপনাকে খাঁটি ইমানদার বানিয়ে রাখবে, আমাকে আর আপনাকে খাঁটি মুসলমান বানিয়ে রাখবে, যে সে হলো এই মাদ্রাসা। মাদ্রাসা এবং মসজিদগুলো যেদিন শেষ হয়ে যাবে আমার আপনার ঈমান আমল কিছুই বাকি থাকবে না। আর নবীজি এই দুটো কাজের জন্যই তিনি জীবনে কষ্ট করেছেন। আমার উম্মাত উম্মতিরা ঈমানদার হবে কিভাবে, আমার উম্মাত উম্মতিরা মুসলমান হবে কিভাবে, ঈমানদার হওয়ার জন্য যে ব্যাখ্যা সে ব্যাখ্যা করলাম, আর মুসলমান পরিচয়ে বাকি থাকার জন্য নামাজ, এই কষ্ট নবীজি করেছেন। আল্লাহর রাসূল তার দাঁত মোবারক শহীদ হয়েছে, শরীর থেকে রক্ত পড়েছে, তিনি ব্যথিত হয়েছেন, নবীজির গায়ে থুতু ছিটিয়ে দেওয়া হয়েছে, এই যা কিছু করা হয়েছে সব কষ্ট নবীজি সহ্য করেছেন শুধু এই উদ্দেশ্যে আমার উম্মাত উম্মতিরা ঈমানদার হয়ে যাবে, আমার উম্মাত উম্মতিরা মুসলমান হবে। আজ আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। আল্লাহর নুসরাত, আল্লাহর সাহায্য, আল্লাহর মদদ আমাদের উপরে নেই। আমি কথা কি বোঝাতে পেরেছি ভাই? জি, একটু তাফসীর বোঝেন, দেখবেন নিজের জীবনটা পরিবর্তন হবে। এবারে আসুন, আমরা বর্তমানে যে কাজ করছি, আমরা বর্তমানে একটু বোঝেন মায়েরা বোনরাও, আমরা বর্তমানে যে কাজগুলো করছি ওই কাজের হিসাব যদি আমরা কষি, আল্লাহর কসম করে বলছি আমরা সব জাহান্নামে গিয়ে বসে আছি। এ কথাও আল্লাহ কোরআনে বলেছেন। আপনি বলবেন কিভাবে? আমি দুটো জাহান্নামের পরিচয় আজকে আপনাদেরকে দেব। বলেন তো জাহান্নাম কটা? জাহান্নাম 7টা। এই 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হলো সাকার। কি বললাম? একটা জাহান্নামের নাম হলো সাকার। আর এই 7 জাহান্নামে কারা কারা যাবে আল্লাহ সব কোরআনে বলেছেন, সব বলে দিয়েছেন কোরআনে। তো সাকার নামক জাহান্নামে কারা যাবে, আমরা কি আমল করছি আর আমরা কি কামাই করছি, কোরআনের ব্যাখ্যায় এলে সব ধরা পড়ব। আমি কোনো গল্প শোনাচ্ছি না ভাই। একটা জাহান্নাম, যে জাহান্নামটার নাম হলো সাকার। আমরা বললাম ওগো রব্বুল আলামিন 7টা জাহান্নাম, এই 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হলো সাকার। এই সাকার নামক জাহান্নামে যাবে কারা? কি ধরনের গুনাহ থাকলে আল্লাহ গো এই সাকার নামক জাহান্নামে তাকে যেতে হবে? আল্লাহ বললেন তোমার মধ্যে যদি 4টে গুনাহ থাকে, 4টে গুনাহ, এই 4 ধরনের গুনাহ যদি তোমার মধ্যে থাকে, আমি আল্লাহ বলছি তোমার জন্য সাকার নামক জাহান্নাম অপেক্ষা করে। কটা গুনাহ বলেন? 4টে গুনাহ। কি কাজ আমরা করছি? আমাদের তো বলা হয়েছে সৎ কাজ করো, নেক কাজ করো, ওইটা ছেড়ে দিয়ে কি কাজ করছি দেখেন। আমরা বললাম ওগো রব্বুল আলামিন ওই 4 ধরনের গুনাহটা কি গুনাহ একটু আমাদেরকে বলেন, দেখি আমাদের মধ্যে আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওই 4 ধরনের গুনাহর কথা উল্লেখ করে বললেন, এই 4 ধরনের গুনাহগুলো যদি তোমার মধ্যে থাকে তুমি যাবে সাকার নামক জাহান্নামে। একদল লোক ওই সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়িয়ে থাকবে। ওই সময় সাকার নামক জাহান্নামের দারোগা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, দুনিয়ায় এমন কি কাজ করেছো যে কাজের কারণে আজকে তুমি সাকার নামক জাহান্নামের সামনে এলে? অর্থাৎ তোমার টিকিট কনফার্ম হয়েছে যে সাকার নামক জাহান্নামে কি কাজ করেছো? ওই সময় ওরা বলবে আমাদের মধ্যে 4 ধরনের গুনাহ ছিল, ওই 4 ধরনের গুনার কারণে আমাদেরকে এই সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 4 ধরনের গুনার কথা বলেছেন, ওই 4 ধরনের কাজের কথা আল্লাহ বলেছেন। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওই সমস্ত লোকেরা বলবে
আমাদের মধ্যে সর্বপ্রথম গুনাহ ছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। এই গুনাহ মনে হয় নেই আমাদের এদিকে, আপনাদের এই এলাকায় নেই এই গুনাহ নাকি? সবাই তো নামাজ পড়ে, আমার মায়েরা বোনেরা সবাই তো পড়ে, আমরা যারা আছি সবাই তো পড়ি। মিথ্যা কথা বলছি না, কোরআন থেকে বলছি। কালকে ভাববেন একটু যে আমরা কোরআন থেকে কতটা পিছিয়ে দূরে, আমলি জিন্দেগিতে কতটা দূরে আছি, একটু ভাববেন। জলসা শুনে মনে করছেন যে বিরাট কিছু করে ফেলছি, না, কিছুই করছি না। ভরং দেখিয়ে, ইমানের ভরং আর মুসলমানি ভরং দেখিয়ে কোনো লাভ নেই। আমল কি হচ্ছে সেটা দেখেন আগে। সর্বপ্রথম গুনাহ সাকার নামক জাহান্নামের যাওয়ার জন্য ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওরা বলবে আমাদের মধ্যে সর্বপ্রথম গুনাহ ছিল যেটা, সেটা হলো আমরা নামাজ পড়তাম না। 2 নাম্বার গুনাহ ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, গরিব এতিম মিসকিনদের অধিকার নষ্ট করতাম। এ গুনাহ নেই মনে হয়, কেউ করে না? করেন? আমাদের এই এলাকায় নেই, অন্য জায়গার লোক হয়তো করে। গরিব মিসকিন এতিমদের অধিকার নষ্ট করে, মানে তাদের অধিকারগুলো, তাদের সম্পত্তিগুলো, তাদের মালগুলো এমন গ্যারেজ করেছে যে লেজে গোবরে হয়ে গেল। আর বললাম না, গরিব এতিম মিসকিনদের সম্পদগুলো এমন গ্যারেজ করেছে লেজে গোবরে হয়ে গেছে। যাক, ওদিকে যাওয়ার দরকার নেই। নবীজির এই কথাটা যদি আমরা মানতাম যে যার হক সেই হক তোমরা দিয়ে দাও, ওরা বলবে 2 নাম্বার গুনাহ ছিল ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, গরিব মিসকিন এতিমদের হক আমরা নষ্ট করে নিজের সম্পত্তি বানিয়ে রাখতাম। আর 3 নাম্বার গুনাহ ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন, 3 নাম্বার গুনাহ হলো শুধু লোকের বিচার করতাম, নিজের বিচারটা করতাম না। এরকম গুনাহ নেই মনে হয় এদিকে নাকি? সব তো মহাপিস্যাব বসে আছে দেখতে পাচ্ছি আমরা। এ গুনাহ হয় না তো, শুধু লোকের বিচার করবে, নিজের বিচারটা আর করবে না, নিজের বেলায় ভুলে যাবে। ওরা বলবে সেই দিন, কোরআন থেকে শোনাচ্ছি আমি, 4টে গুনাহ। নাম্বার 1 নামাজ পড়তাম না। নাম্বার 2 এতিম গরিব মিসকিনদের অধিকার নষ্ট করতাম, খেতে দিতাম না। নাম্বার 4 লোকের বিচার করতাম, নিজেরটা করতাম না। এই নাম্বার 3। নাম্বার 4 ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের কথা শুনেছি জেনেছি তারপরেও কোনোদিন ভয় করতাম না। কিয়ামতের দিনে আমাকে দাঁড়াতে হবে, কিয়ামতের দিন একটা দিন বলে একটা দিন আছে, সেই দিনে আমাকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমার জীবনের সমস্ত কিছুর হিসাব দেওয়া লাগবে। এটা ভয় করতাম না, বিশ্বাস করতাম না। আল্লাহ বললেন যাও, তোমার জন্য আজকে যে জাহান্নামটা প্রস্তুত করা আছে ওই জাহান্নামটার নাম হলো সাকার। সাকার। আমাদের ভয় তৈরি হয় না কেন বলেন তো? আল্লাহর ভয় নেই অন্তরে, ভয় নেই। আমরা কতটা নিচু, মানে নিচু পর্যায়ে পৌঁছে গেছি ইমানের। ভয় নেই, ভয় শেষ, ফলে কোনো এফেক্ট করে না। আমি আমার মায়েদের বোনদেরকে বলবো, খবরদার নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। উপস্থিত ভাইদেরকে বলবো নামাজ ছাড়বেন না, গরিব মিসকিন ইতিমদের অধিকার নষ্ট করবেন না। নিজের বিচার করব, এই লোকের বিচার করব, নিজেরটা ভুলে যাব, এমনটা করবেন না। আমাদের তো বলা হলো ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করো, সৎ কাজ করো, ভালো কাজ করো। কারণ ভালো কাজ, নেক কাজ, সৎ কাজই হলো মুসলমানের পরিচয়। এই নেক কাজ, সৎ কাজ, ভালো কাজ ছেড়ে দিয়ে কি করছি দেখেন একটু। আর একটা জাহান্নামের কথা বলবো, তারপরে আমি হাদিস বলবো। আর একটা জাহান্নাম বলবো, আর একটা জাহান্নামের কথা। জি, একটা জাহান্নাম আছে, তার নাম হলো হোতামা। নাম শুনেছেন? কি নাম? হোতামা। আমরা পড়ি কিন্তু বুঝতে পারি না যে ব্যাপারটা কি। এই হোতামা নামক জাহান্নামে যাবে কারা? যাদের মধ্যে 2 ধরনের গুনাহ থাকবে। কয় ধরনের বলেন? 2 ধরনের গুনাহ যাদের মধ্যে থাকবে তারা যাবে হোতামায়। আমি বুঝতে পারছি যে আপনারা ক্লান্ত হয়েছেন, কিন্তু এই অবস্থায় একটুখানি কোরআনটা পড়েন না আমার সাথে, যারা পড়তে পারবেন, যে যারা নাকি, যাদের মধ্যে 2 ধরনের গুনাহ থাকবে, যারা যাবে হোতামা নামক জাহান্নামে, তারা কারা?
সেই দুই ধরনের গুনাহটা কি, কোন সূরার মধ্যে আল্লাহ এই কথা বলেছেন? একটু পড়েন তো আমার সাথে সবাই, সবাই একটু মন খুলে একটু পড়েন, পড়তে পারবেন সূরাটা, সহজ সূরা খুব, সবাই পড়েন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে যদি দুই ধরনের গুনাহ থাকে তাহলে তোমাদের জন্য যে জাহান্নাম আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি ওই জাহান্নামটার নাম হলো হোতামা। আর শোনো, হোতামা নামক জাহান্নামে যাবে কারা? প্রথম নাম্বার হলো তারা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা নাকি পরনিন্দা করে, পরচর্চা করে, গীবত করে, এর কথা ওর কাছে লাগিয়ে দেয় আর এর কথা ওর কাছে লাগিয়ে দেয়, এমন কাজ যারা করে তারাই যাবে হোতামা নামক জাহান্নামে। এ গোনা নেই মনে হয় আপনাদের এদিকে? এই মুনাফিকি চাল, এর কথা ওর কাছে লাগানো, ওর কথা এর কাছে লাগানো, গীবত, পরনিন্দা, পরচর্চা, এসব তো করি না। আমার মায়েরা বোনে তো মোটেই করে না। খবরদার, এই গুনাহ করবেন না, মারাত্মক গুনাহ, নিজের জীবনের সব আমলগুলো নষ্ট হয়ে যাবে। ওয়াইলুল্লি ওয়াইল ওয়াইল, ধ্বংস ধ্বংস ধ্বংস। যদি তোমার মধ্যে পরনিন্দা, পরচর্চার গুনাহ থাকে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দুই নাম্বার, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, শুধু সম্পত্তি সম্পত্তি আর সম্পত্তি, টাকা টাকা আর টাকা, শুধু সম্পত্তি চাই, টাকা চাই, ওই টাকা পয়সা সম্পত্তিগুলো শুধু গোছায়, আল্লাহর ভয় তার মধ্যে নেই। দুনিয়ায় এমন ভাবে এমন মহেশে পড়ে গেল, টাকা টাকা আর টাকা, পয়সা পয়সা আর পয়সায় জীবনটা শেষ হয়ে গেল। আল্লাহ বললেন শুধু এই, আল্লাহ বললেন এমন দুই ধরনের গুনাহ যদি তোমার থাকে, পরনিন্দার গুনাহ, পরচর্চার গুনাহ, গীবত করার গুনাহ, আর এর কথা ওর কাছে লাগিয়ে দেওয়া আর ওর কথা এর কাছে লাগিয়ে দেওয়া, এই ধরনের গুনাহ যদি তোমার মধ্যে থাকে, আমি আল্লাহ বলছি, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, এই হুতামা নামক জাহান্নামে আমি আল্লাহ কিন্তু এমনি এমনি দেব না। লায়ুমবাযান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নামে আমি আল্লাহ তোমাকে ছুঁড়ে ফেলে দেব। তুমি কি জানো হুতামা নামক জাহান্নামের পরিচয়? ওয়ামা আদরাকা মাল হুতামা, হুতামা নামক জাহান্নামের পরিচয় কি? শোনো, নারুল্লাহ, এটা হলো আল্লাহর আগুন, তাত্তালিউ আলাল আফইদা, এই হুতামা নামক জাহান্নামের আগুন যদি তোমার শরীরের কোনো এক জায়গায় লেগে যায়, আল্লাহ বলছেন তাত্তালিউ আলাল আফইদা, তোমার কলিজা পর্যন্ত জ্বলে যাবে, কলিজা জ্বলে যাবে। তাত্তালিউ আলাল আফইদা। এ ভাই, বক্তা কখন আসবে? আবু রায়হান হুজুর এসেছেন? কত দূর? খবর নাও, খবর নাও, খবর নাও, তাড়াতাড়ি এসে গেছেন? আচ্ছা আচ্ছা, সম্মানিত উপস্থিতি, হুজুর এসে গেছেন, খুব তাড়াতাড়ি আসবেন। আমার হাতে আর 10 মিনিট সময় আছে। এই 10 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্যের শেষ দিকে যাব। আমি এতক্ষণ ধরে আপনাদেরকে এই কোরআন থেকে 3টে মেসেজ দিয়েছি। আজকের আলোচনায় 3টে মেসেজ। কটা মেসেজ দিয়েছি বলেন? 3টি। নাম্বার 1, নিজের জীবনের মূল্যবান সম্পদ হলো সময়। আল্লাহ সময়ের শপথ করেছেন, সময় যেটা হারিয়ে যাবে আর পাওয়া যাবে না। 2 নাম্বার মেসেজ দিয়েছি, ইমানদার হও, শুধু বিশ্বাস করি এতটুকু নও, বিশ্বাস করেছো যেমন আল্লাহকে, ওই ঈমানটা মজবুত করার জন্য ওই রকম ভয় করতে হবে। কাকে বলেন? আল্লাহকে। 2 নাম্বার মেসেজ। 3 নাম্বার মেসেজ আমি দিয়েছি, প্রকৃত মুসলমান হতে গেলে আমল করতে হবে, আমল করতে হবে। আর আমলের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। বাকিগুলো আছে পরে, অনেক আমল তো আছে,
সেগুলো এবার একটা একটা করে বোঝেন, তাহলে আপনি ইসলামটাকে বুঝতে পারবেন, কোরআনটাকে বুঝতে পারবেন। আসল বক্তব্যটা কি কোরআনের? কোরআনের মূল বক্তব্য হলো এই, তুমি পাকা ইমানদার হও, প্রকৃত মুসলমান হও। এই দুটো পরিচয় যখন তুমি তুলে ধরতে পারবে, তখন জীবনের সব কাজ, একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, একটু জোরে দেন না, লিল্লাহি তাকবীর। জি, আমাদের হযরত আসছেন, আমি আর বক্তব্যকে বাড়াবো না। একটা হাদিস নবীজি বলেছেন, যদি তুমি আসেন হুজুর, হুজুর এসে গেছেন, আমি আর বক্তব্যকে বাড়াবো না। যদি তুমি জান্নাত পেতে চাও, তাহলে জীবনে পাকা ইমানদার আর পাকা মুসলমান হয়ে, প্রকৃত ইমানদার আর প্রকৃত